আজকে আমরা প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ স্কেল। ইলাস্টিসিটি অফ স্কেল ইকোনমিক্স এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং প্রোডাকশন ফাংশনেরও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ইলাস্টিসিটি অফ স্কেল অ্যাকচুয়ালি কি বলে? ইলাস্টিসিটি অফ স্কেল অ্যাকচুয়ালি বলে যে আমরা যদি আমাদের প্রত্যেকটা ইনপুট প্রত্যেকটা ইনপুট বলতে প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন, প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন বলতে লেবার, ল্যান্ড, ক্যাপিটাল এবং এন্টারপ্রাইজ। যদিও আমরা এখানে এন্টারপ্রাইজটাকে ধরি না, শুধুমাত্র ল্যান্ড, লেবার আর ক্যাপিটালকে ধরি, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আমরা আরো ডেফিনিট ওয়েতে শুধুমাত্র লেবার আর ক্যাপিটালকেই কনসিডার করে থাকি। ওকে। এন্ড যদি আমরা শর্ট রান প্রোডাকশন ফাংশনের কথা বলি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র লেবারকে কনসিডার করি, ক্যাপিটালকেও কনসিডার করি না, বাট সেটা পরের বিষয়। আপাতত ইলাস্টিসিটি অফ স্কেল মানেটা কি? এই প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রাইজ, এই প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশনকে যদি 1% করে ইনক্রিজ করা হয়, 1% করে ইনক্রিজ করা হয় মানে 1% করে যদি বাড়ানো হয়, অর্থাৎ ল্যান্ড যেটা ছিল সেটাকে আমি 1% ইনক্রিজ করলাম। হয়তো ধরে নাও যে আমার কাছে 100 একরের একটা জমি ছিল, সেটা এখন হয়ে গেছে, আমি ইনক্রিজ করেছি 1%, তো তাহলে সেই জমিটা এখন কত একরের হয়েছে? 101 একরের একটা জমি হয়ে গেছে। অর্থাৎ আমি একটা 100 একরের জমিতে প্রোডাকশন করতাম, এখন আমি 1% জমিটাকে ইনক্রিজ করলাম, বা জমির যে এরিয়া বা ল্যান্ডের যে এরিয়া সেটাকে আমি 1% ইনক্রিজ করলাম, আর সেটা এখন হয়ে গেল 101 একর। আমার কাছে ধরে নাও 100টা লেবার কাজ করতো, আমি 1% লেবার বাড়ালাম, অর্থাৎ একটা লেবার বাড়ালাম, অর্থাৎ লেবার এখন হয়ে গেল 101টা। আমার কাছে 100টা মেশিন ছিল, 1% মেশিন বাড়ালাম, বাড়িয়ে এখন নতুন মেশিনের পরিমাণ হয়ে গেল 101টি। এবং আমার কাছে এন্টারপ্রাইজ বা সংগঠন যা ছিল সেটাকেও আমি 1% ধরে নাও বাড়ালাম। সেটাকে তো ওইভাবে লেখা যায় না, বাট ধরে নাও ওটাকেও আমি 1% বাড়ালাম। এই প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন বা প্রত্যেকটা ইনপুট কে যদি 1% বাড়ানো হয়, তার ফলে, তার ফলস্বরূপ আমাদের আউটপুট কত পার্সেন্ট বাড়ছে? আমাদের আউটপুট কত পার্সেন্ট বাড়ছে? আমাদের আউটপুট কি 2% বাড়ছে, নাকি আমাদের আউটপুট 1% বাড়ছে, নাকি আমাদের আউটপুট বাড়ছে না, নাকি আমাদের আউটপুট 0.5% বাড়ছে, নাকি আমাদের আউটপুট 3% বাড়ছে? সেইটা আমাকে কে বলে দেবে? ইলাস্টিসিটি অফ স্কেল বলে দেবে। তাহলে ইলাস্টিসিটি অফ স্কেল কিন্তু আমাকে এইটা বলবে যে আমাদের আউটপুটটা কত পার্সেন্ট বাড়ছে, বিকজ অফ ইনক্রিজ ইন অল দিস ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর বিকজ অফ ইনক্রিজ ইন অল দিস ইনপুটস অফ দ্য প্রোডাকশন। প্রোডাকশনের এই সমস্ত ইনপুটের 1% ইনক্রিজ বা বৃদ্ধি হলে আমাদের আউটপুট কত পার্সেন্ট বাড়ে, সেটাকেই বলে দেয় হচ্ছে ইলাস্টিসিটি অফ স্কেল। এবার এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে ক্যালকুলেট করতে হয়, বা কিভাবে একটা প্রোডাকশন ফাংশন দিয়ে দিলে সেখান থেকে তুমি ইলাস্টিসিটি অফ স্কেল ক্যালকুলেট করবে, সেটা আমি দেখাবো। তবে তার আগে যেটা বেশি ইম্পর্টেন্ট এখানে, আপাতত আমরা এই বেসিকটা আগে কভার করি, তারপরে আমি ওটাই যাচ্ছি। এখানে ধরে নাও যে y ইজ আ ফাংশন অফ x। এখানে y টা কি? y টা একটা, সরি, হুম হুম এখানে y টা কি? y টা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং x টা কি? x টা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো আমি কি লিখলাম? লিখলাম y ইজ আ ফাংশন অফ x। এবার y টাকে তুমি ধরতে পারো হচ্ছে আউটপুট, y টাকে কি ধরতে পারো? আউটপুট। এবং x টাকে কি ধরতে পারো? x টাকে ধরতে পারো লেবার। তার মানে আমি কি বলতে পারি? আউটপুট ইজ আ ফাংশন অফ লেবার। আউটপুট ইজ আ ফাংশন অফ লেবার মানে কি? আউটপুট লেবারের উপর ডিপেন্ড করছে, কতটা আউটপুট প্রোডাকশন হবে সেটা লেবারের ফাংশন। লেবারের ফাংশন মানে সেটা লেবারের উপর ডিপেন্ড করছে, কতটা আউটপুট তৈরি হবে সেটা লেবারের পরিমাণের উপর নির্ভর করছে, বা লেবারের পরিমাণের উপর ডিপেন্ড করছে। ওকে। এবার আমি যদি আহ একটা, সাপোজ, পজিটিভ স্কেলার ইন দ্য সেন্স, কোনো একটা পজিটিভ নাম্বার, কোনো একটা পজিটিভ নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এরকম হবে না যে 1.5 বা 1.7 বা 2.3, এরকম না। একটা পজিটিভ স্কেলার মিন্স 1 বা 2 বা 5, এরকম একটা স্কেলার নাম্বার দিয়ে যদি আমি আহ, আমাদের এক্স এর সাথে মাল্টিপ্লাই করে এক্স এর সাথে মাল্টিপ্লাই করে দিই বলতে, এক্স এর সাথে মাল্টিপ্লাই করে দিই বলতে লেবারের সাথে মাল্টিপ্লাই করে দিই। এক্সটা কি ধরলাম? আমি লেবার। তো এইরকম একটা পজিটিভ স্কেলার বা পজিটিভ নাম্বার যদি আমি এক্স এর সাথে মাল্টিপ্লাই করে দিই, এবং মাল্টিপ্লাই করার ফলে দেখো কি হচ্ছে। ধরো তুমি এক্স এর সাথে 1 মাল্টিপ্লাই করেছো,
তাহলে তুমি পাবে হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, সিআরএস। সিআরএস মানে কি? আগেই পড়িয়েছি। কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল বা সিআরএস মানে হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন যদি 1% বাড়ানো হয়, তার ফলে যদি আউটপুটও 1% বাড়ে, বা প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন যত পার্সেন্ট বাড়ানো হচ্ছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ, প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন যত পার্সেন্ট বাড়ানো হচ্ছে, আউটপুটও যদি তত পার্সেন্টই বাড়ে, সেটাকে আমরা বলি সিআরএস বা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। আশা করি এটা মনে আছে। তাহলে t ইকুয়ালস টু 1 যদি হয়, অর্থাৎ x এর সাথে যদি t মাল্টিপ্লাই করা হয় এবং t এর ভ্যালুটা যদি 1 হয়, তাহলে আমরা কি পাবো? সিআরএস পাবো। t এর ভ্যালুটা যদি 1 এর থেকে বড় হয়, তাহলে আমরা আইআরএস পাবো, অর্থাৎ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল পাবো। আর t এর ভ্যালুটা 1 এর থেকে ছোট হলে আমরা ডিআরএস পাবো, অর্থাৎ ডিক্রিজিং রিটার্নস টু স্কেল পাবো। আইআরএস মানে কি? প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন ধরো 1% বাড়ানো হয়েছে, তাহলে আউটপুট 1% এর থেকে বেশি বাড়বে, হয়তো 2% বাড়বে বা 3% বাড়বে। মোট কথা আউটপুট 1% এর থেকে বেশিই বাড়বে, সেটাকে আমরা বলি ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। আর যদি টি এর ভ্যালু 1 এর থেকে কম হয়, তাহলে আমরা পাবো ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। এই বিষয়গুলো অলরেডি করা আছে। এবার এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, কি করে ইলাস্টিসিটি অফ স্কেল ক্যালকুলেট করা যায়, বা সেটা কিভাবে ক্যালকুলেট করে, সেটা আমি একটা অঙ্ক করে দেখাবো। জাস্ট ফর গিভ মি দি, এটা একটা জেনারেল প্রসেস আছে, যে এই প্রসেসটা ফলো করেই আমরা অঙ্কটা করব, ঠিক আছে? দিস পার্ট ই অফ এক্স, ইট ইজ কল্ড ইলাস্টিসিটি অফ স্কেল। এই পার্টটাকে কি বলে? এই পার্টটাকে বলে ইলাস্টিসিটি অফ স্কেল। ওকে, এই পার্টটা কি দেবে তোমাকে? এই পার্টটা তোমাকে দেবে যে প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন 1% বাড়ালে আউটপুট কত পার্সেন্ট বাড়ছে, সেই নাম্বারটা, সেই পার্সেন্টেজের নাম্বারটা তোমাকে ই অফ এক্স দেবে। মানে ই অফ এক্স এর এই পুরো পার্টটা ক্যালকুলেট করার পরে তুমি সেই নাম্বারটা পেয়ে যাবে। তো সেখানে অ্যাকচুয়ালি কি ক্যালকুলেট করতে হচ্ছে? ডিওয়াইটি ডিটি ইন্টু টি বাই ওয়াই। এই পুরোটাই ক্লিয়ার হবে যখন আমি একটা অঙ্ক করাবো তখন। তবে আপাতত এইটা একটু দেখে নাও, যাতে অঙ্কের সময় এটা পুরো নতুন না লাগে। সো ওয়াইটি এর জায়গায় আমি কি রেখে দিলাম? ওয়াইটি এর জায়গায় আমি ফাংশন অফ টি এক্স রেখে দিলাম, কারণ মনে করে দেখো ওয়াই কি ছিল? ওয়াই ছিল ফাংশন অফ এক্স। এবার আমি এক্স কে যদি টি প্রপোর্শনে বাড়াই, তাহলে ওয়াইটাও টি প্রপোর্শনে বেড়ে যাবে। সেই কারণেই বলা হচ্ছে ওয়াই অফ টি ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স টি বা এক্স ফাংশন অফ টি এক্স। ওকে, এটা আমি অঙ্ক করালে বেশি ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি। তো ধরো আমাদের কাছে এরকম একটা ফাংশন দেওয়া আছে, এবং এই ফাংশনটাতে কি দেওয়া আছে? y is a function of x1 to the power a into x2 to the power b। এই ফাংশনটা আমার কাছে দেওয়া আছে, এবং এই ফাংশনটা থেকে আমাকে কি বলা হয়েছে? এই ফাংশনটা থেকে আমাকে ইলাস্টিসিটি অফ স্কেল বা ই অফ এক্স ক্যালকুলেট করতে হবে। ওকে, তো দেখা যাক যে এই ফাংশনটা থেকে আমি কিভাবে ইলাস্টিসিটি অফ স্কেল ক্যালকুলেট করতে পারি বা ই অফ এক্স ক্যালকুলেট করতে পারি। তো ফাংশনটা কি দেওয়া আছে? y equals to, let me see the function again, y equals to x1 to the power a, x2 to the power b. Okay, x1 to the power a, x2 to the power b, এই ফাংশনটা আমাদের কাছে দেওয়া আছে। আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হবে হচ্ছে t প্রপোর্শনে, প্রথমে ভালো করে এটা বোঝো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। y টা কিসের কিসের ফাংশন, এটা কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিই। এটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট মানে এর জায়গায় কিন্তু কোনো একটা নাম্বার বসার কথা ছিল, যেটা ওরা বসিয়ে দেয়নি। বিটাও কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট, এ আর বি কিন্তু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ওর জায়গায় একটা নাম্বার বসবে, 2 বা 3 বা 5 বা 10 বা কিছু একটা বসবে, যেটা ওরা বসায়নি। নরমাল ক্ষেত্রে বা অন্য অঙ্কে হয়তো সেটা বসিয়ে দেওয়া হবে। আর x1 আর x2 টা কি? x1 আর x2 টা হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি যে y ইজ আ ফাংশন অফ x1 আর x, y x1 আর x2 এর ফাংশন, y x1 এবং x2 এর উপর ডিপেন্ড করছে, এটা আমি লিখতেই পারি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি কি করব, x1 টাকে t প্রপোর্শনে বাড়াবো, x2 টাকেও t প্রপোর্শনে বাড়াবো। t প্রপোর্শনে বাড়ানো মানে কি? t প্রপোর্শনে বাড়ানো মানে হচ্ছে t দিয়ে মাল্টিপ্লাই করা, কিচ্ছু না, t দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে এই x1 টু দি পাওয়ার a যেটা আছে, x1 টু দি পাওয়ার a টা কি হবে? t দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। x1 টু দি পাওয়ার a, এটাকে t দিয়ে মাল্টিপ্লাই করব। এবার খালি t দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, কি করতে হবে দেখো, এইখানেই যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে
যেহেতু x1টা টু দি পাওয়ার a ছিল, x1 এর মাথায় একটা পাওয়ার ছিল, সেটা হচ্ছে a। তো যখন আমি x1 কে t দিয়ে মাল্টিপ্লাই করব, তার মাথায়ও একটা পাওয়ার দিতে হবে, দ্যাট উইল বি a। সো x1 টু দি পাওয়ার a ইনটু t টু দি পাওয়ার a হলো। এবার নেক্সট আসা যাক x2 এর প্রসঙ্গে। x2 টাকে আমি t প্রপোর্শনে বাড়াবো। ছিল কি x2 টু দি পাওয়ার b, t প্রপোর্শনে বাড়ানো মানে কি t দিয়ে মাল্টিপ্লাই করা, করলাম। এবার যেহেতু x2 টু দি পাওয়ার b ছিল, তো t এর মাথায়ও কিন্তু একটা b নিতে হবে, t টু দি পাওয়ার b হবে। ওকে, এবার তাহলে ফাংশনটা কি হলো, y অফ t কেন লিখলাম এখানে, y এর সাথে t কেন লিখলাম, কারণ যেহেতু আমি t প্রপোর্শনে x1 আর x2 টাকে ইনক্রিজ করছি, সেই কারণে আমি y এর সাথেও t দিয়ে দিলাম, কারণ y টা অ্যাকচুয়ালি x1 আর x2 এর উপরেই ডিপেন্ড করছে, সেই কারণে y এর সাথে t টা দেওয়া হচ্ছে। এবার ভালো করে দেখো, x1 টু দি পাওয়ার a টাকে লিখে নিলাম, x2 টু দি পাওয়ার b টাকে লিখে নিলাম, পড়ে থাকলো হচ্ছে t টু দি পাওয়ার a আর t টু দি পাওয়ার b, পাশাপাশি লেখা যাক t টু দি পাওয়ার a আর t টু দি পাওয়ার b টাকে। আর ভালো করে ভেবে দেখো, t টু দি পাওয়ার a আর t টু দি পাওয়ার b বেস ইকুয়াল, বেস ইকুয়াল থাকলে কি হয়ে যায়, পাওয়ার যোগ হয়ে যায়। ক্লাস 9 এ ল অফ ইন্ডিসেস এর চ্যাপ্টার এটা, যে বেস ইকুয়াল থাকলে পাওয়ার যোগ হয়, আশা করি সবার মনে আছে। ধরো এরকম আছে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, কি হবে x টু দি পাওয়ার a প্লাস b। বা ধরো এরকম আছে x স্কোয়ার ইন্টু এক্স কিউব, এটা কি হয়, যেহেতু বেসটা ইকুয়াল মানে x টা ইকুয়াল, পাওয়ারটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়, 2 প্লাস 3 হয়ে যায়, সো ইট উইল বিকাম x টু দি পাওয়ার 5। তো এটা কি হয়ে যাবে, t ইনটু a t টু দি পাওয়ার a প্লাস b। ওকে, হলো। আচ্ছা, নাও লেট মি শো ইউ দ্য পার্ট। এই জিনিসটাই আমি এখানে করে রেখেছি, এই যে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাই এখানে করা আছে। এবার নেক্সট স্টেপ কি হবে, ইলাস্টিসিটি অফ স্কেল আমাকে বের করতে হবে, তাই তো। তো ইলাস্টিসিটি অফ স্কেল বের করতে গেলে নেক্সট স্টেপ যেটা আমাদের হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে ডিওয়াইটি বাই ডিটি করতে হবে। ডিওয়াইটি বাই ডিটি মানে কি, আমাদেরকে এই যে ওয়াইটি রয়েছে, এই যে ওয়াইটিটা রয়েছে, এই ওয়াইটিটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে। কার রেসপেক্টে ডেরিভেটিভটা করতে হবে, ডেরিভেটিভটা করতে হবে টি এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, ওয়াইটি মানে কি, ওয়াইটি মানে তো এই পুরো পোর্শনটা, রাইট, এই পুরো পোর্শনটা। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে, আমাকে অ্যাকচুয়ালি টি এর রেসপেক্টে এই পুরো পোর্শনটার ডেরিভেটিভ করতে হবে। x1 টু দি পাওয়ার a ইন্টু x2 টু দি পাওয়ার b ইন্টু t টু দি পাওয়ার a প্লাস b। ওকে, এবার দেখো, উম, এই পুরোটার আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে চাইছি। এই পুরো পার্টটার ডেরিভেটিভ হবে না, খালি এইটুকু পার্টের ডেরিভেটিভ হবে, কারণ এইটুকু পার্টে টি আছে। এই পুরো পার্টটার ডেরিভেটিভ হবে না, এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে এবং এটা বাইরে বেরিয়ে আসবে। সো ইট উইল বি x1 টু দি পাওয়ার a, x2 টু দি পাওয়ার b। খালি ডেরিভেটিভটা কার রেসপেক্টে হবে, টি এর এই পার্টটার হবে, এই পার্টটার ডেরিভেটিভ হবে। সো দিস উইল বি ddt অফ t টু দি পাওয়ার a প্লাস b। এবার এই পার্টটা যদি আমি ডেরিভেটিভ করতে চাই, তাহলে কিভাবে ডেরিভেটিভটা করা যেতে পারে। এর ডেরিভেটিভটা করার অপশনটা হচ্ছে যে, আশা করি এটা রুলটা তোমরা জানো, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কিভাবে হয়, ddx অফ x টু দি পাওয়ার n যদি হতো কিভাবে করতাম, n বেস থেকে, পাওয়ার থেকে বেসে চলে আসতো, ইনটু x বসতো, আর এই যে x এর পাওয়ারে যে n টা আছে তার থেকে n মাইনাস 1 হতো, রাইট। বেসিক রুল একদম ডেরিভেটিভের। তাহলে a প্লাস b টা কি হবে, t এর রেসপেক্টে t টু দি পাওয়ার a প্লাস b এর ডেরিভেটিভ হচ্ছে a প্লাস b টা পাওয়ার থেকে বেসে আসবে, আর t টু দি পাওয়ার a প্লাস b এর থেকে মাইনাস 1 হবে, রাইট। আশা করি বোঝা গেছে। এইবার ইলাস্টিসিটি অফ স্কেলটা কিভাবে বের করে, ওয়েল ইলাস্টিসিটি অফ স্কেলটা বের করা খুব সিম্পল। ফর্মুলাটা কি, আমি অলরেডি ওই ফর্মুলাটা ওই কারণে তোমাদেরকে ওখানে দেখিয়ে রেখেছিলাম, যাতে তোমাদের মনে থাকে বা নতুন না লাগে পুরো জিনিসটা। ফর্মুলাটা হচ্ছে dy অফ t বাই dt, ওকে, ইনটু t বাই y, ইনটু t বাই y। ওকে, আচ্ছা, এবার দেখো dy t বাই dt কি বেরোলো, এই পার্টটাই কিন্তু বেরোলো।
dyt/dt কি বেরোলো, এই পার্টটাই বেরোলো। তো এই পার্টটাকে আমি অ্যাজ ইট ইজ লিখে নিলাম, x1 টু দি পাওয়ার a, x2 টু দি পাওয়ার b ইন্টু a প্লাস b টু দি ইন্টু t টু দি পাওয়ার a প্লাস b মাইনাস 1। ওকে, অ্যান্ড ইন্টু কি আছে, ইন্টু আছে হচ্ছে t বাই y, t বাই y, t বাই y কি আছে দেখো। প্রথম কথা হচ্ছে t তো t, তে t এর জায়গায় তো আমি নতুন কিছু বসাতে পারবো না, কিন্তু y টাকে ভালো করে ফোকাস কর। y টা আগে কি ছিল, আমাদের কাছে কি দেওয়া ছিল বা কি গিভেন ছিল সেটা আমাদেরকে দেখতে হবে। তো y টা কি দেওয়া ছিল, y টা তো একদম প্রথমে একটা ফাংশন আমাদের কাছে দেওয়া ছিল যেটা কোশ্চেনেই দেওয়া আছে, দিস ইজ y, x1 টু দি পাওয়ার a ইন্টু x2 টু দি পাওয়ার b, এটাই তো আমার y, রাইট? তাহলে আমি y এর জায়গায় কি x1 টু দি পাওয়ার a আর x2 টু দি পাওয়ার b লিখতে পারি। এইখানে একদম তলায় এই y এর জায়গায়, কোন y এর জায়গায়, এই t বাই y এ যে y আছে, এই y এর জায়গায় কি আমি লিখতে পারি x1 টু দি পাওয়ার a ইন্টু x2 টু দি পাওয়ার b? অবশ্যই লিখতে পারি। তাহলে x1 টু দি পাওয়ার a আর x2 টু দি পাওয়ার b কেটে গেল, কোনো সমস্যা নেই। কি পড়ে থাকলো, a প্লাস b ইন্টু টি টু দি পাওয়ার a প্লাস b মাইনাস 1 ইন্টু টি। ওকে, তো সেটাকে এবার লেখা যাক, যেটা পড়ে আছে আমাদের কাছে সেটাকে এবার একটু লিখে নেওয়া যাক। সো দিস ইজ a প্লাস b ইন্টু টি টু দি পাওয়ার a প্লাস b মাইনাস 1, আর একটা টি পড়ে আছে ইন্টু টি, রাইট? এই টি এর পাওয়ার কি আছে 1। সো আবারও দেখো টি আর দুটোই টি মাল্টিপ্লাই হবে, বেস ইকুয়াল, যেহেতু বেস ইকুয়াল মাল্টিপ্লাই হলে কি হবে, বেসটা বেসের মতোই থেকে যাবে, খালি পাওয়ারটা কি হবে, পাওয়ারটায় যোগ হয়ে যাবে, অর্থাৎ টি টু দি পাওয়ার a প্লাস বি মাইনাস 1, আর এই টি এর যে পাওয়ারটা এটার সাথে যোগ হয়ে যাবে, সো ইট উইল বিকাম প্লাস 1। মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাহলে টি এর পাওয়ারে কি পড়ে থাকবে, টি এর পাওয়ারে পড়ে থাকবে হচ্ছে a প্লাস বি to the into t to the power a plus b, রাইট? নাও এইবার একটা বিষয় আমি একটু বলে দিই, যে ইলাস্টিসিটি অফ স্কেলটা যখন ক্যালকুলেট করা হয় তখন আমরা এই টি এর ভ্যালুটা কি নিচ্ছি তার উপরে ইলাস্টিসিটি অফ স্কেলটা ডিপেন্ড করছে। ঠিক আছে, টি এর ভ্যালুটা কি নিচ্ছি বলতে, যদি তুমি এখানে টি এর ভ্যালুটা 1 নিয়ে নাও, টি এর ভ্যালুটা কি নাও, টি এর ভ্যালুটা যদি 1 নিয়ে নাও, তাহলে ইলাস্টিসিটি অফ স্কেল কি হবে, আমি একটুখানি এটা বলে দিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যদি আমি টি এর ভ্যালু 1 নিয়ে নিই, যেটা হচ্ছে টি এর ভ্যালু 1 হলে কি হয়, আমি তো একটু আগেই তোমাদেরকে বললাম যে টি এর ভ্যালু 1 মানে হচ্ছে আমরা সিআরএস করছি বা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল করছি। প্রোডাকশনে সিআরএস আছে বা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল আছে, রাইট? এই যে টি এর ভ্যালু 1 এর থেকে বেশি হলে আইআরএস, আর টি এর ভ্যালু 1 এর থেকে কম হলে দ্যাট ইজ ডিআরএস, রাইট? এবার আমি যদি এখানে টি এর ভ্যালু নিয়ে নিই হচ্ছে 1, তাহলে ইলাস্টিসিটি অফ স্কেল বা ই অফ এক্স, দেখো এটা কিন্তু ই অফ এক্সই বেরোলো, এই সব করে ঠোরে এইটা বেরোলো ই অফ এক্স, সেটা তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু টি এর জায়গায় 1 বসে যাবে, 1 টু দি পাওয়ার এ প্লাস বি। এবার এ আর বি এর ভ্যালু যাই হোক, 1 টু দি পাওয়ার a প্লাস বি 1ই হবে, কারণ আশা করি এটা সবাই জানো একের পাওয়ার যাই হোক, একের পাওয়ার 1000 হলেও সেটা একই হয়। কেন? কারণ এককে আমি 1000 বার গুণ করলেও একই পাবো। তো এখানে 1 টু দি পাওয়ার a প্লাস বি, এই a প্লাস বি এর ভ্যালু যাই হোক, 1 প্লাস বি এই a 1ই আসবে, রাইট? সো অ্যান্সারটা কি আসলো, a প্লাস বি হলো। টি এর ভ্যালু যদি একের থেকে বেশি হয়, একের থেকে বেশি হয় মানে ধরো আমি ধরে নিলাম যে টি এর ভ্যালু 2, টি এর ভ্যালু 2, তাহলে ইলাস্টিসিটি অফ স্কেল কি আসবে, ইলাস্টিসিটি অফ স্কেল আসবে হচ্ছে a প্লাস বি ইন্টু 2 টু দি পাওয়ার a প্লাস বি, রাইট? আর টি এর ভ্যালু যদি একের থেকে কম হয়, ধরে নাও যে টি এর ভ্যালু হচ্ছে একের থেকে কম মানে 0.5 ধরলাম, তাহলে ইলাস্টিসিটি অফ স্কেল কি আসবে, a প্লাস বি ইন্টু 0.5 টু দি পাওয়ার a প্লাস বি। একটা বিষয় মাথায় রাখবে, জেনারেলি আমরা যখন ক্যালকুলেট করি ইলাস্টিসিটি অফ স্কেল, টি এর ভ্যালুটা 1ই ধরে নিই, অর্থাৎ এই কেসটাই করি, এবং সেক্ষেত্রে ইলাস্টিসিটি অফ স্কেল কি বেরোচ্ছে, a প্লাস বি। কোন প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে বেরোলো এটা, এটা কিন্তু আমাদের যে প্রোডাকশন ফাংশনটা দেওয়া ছিল, অর্থাৎ y ইকুয়ালস টু x1 টু দি পাওয়ার a ইন্টু x2 টু দি পাওয়ার b, এই প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে ইলাস্টিসিটি অফ স্কেল বেরোলো a প্লাস বি। এবার আমরা নোটে ফিরে যাই,
তাহলে এখানেও এই ক্যালকুলেশনটা করাই আছে, রাইট? এখানে এই ক্যালকুলেশনটা করে কি দেখানো আছে, দেখো ইলাস্টিসিটি অফ স্কেলের ভ্যালু বেরিয়েছে, কত বেরিয়েছে, a প্লাস বি ইন্টু টি টু দি পাওয়ার a প্লাস বি। আমরা t ইকুয়ালস টু 1 এ ক্যালকুলেট করেছি, ধরে দেখো লাস্টে a প্লাস বি বেরিয়েছে। ওকে, এবার এখন আমি তোমাদেরকে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন পড়াইনি, তো এখন এটা বুঝতে না পারলেও অসুবিধা নেই, বাট তাও আমি একটু বলে দিচ্ছি যে আমরা নর্মালি যখন প্রোডাকশন ফাংশন পড়ি, একটা নির্দিষ্ট টাইপের প্রোডাকশন ফাংশন আছে, যেটা কপ ডগলাস বলে একজন ইকোনমিস্ট ফাইন্ড করেছিলেন, যে প্রোডাকশন ফাংশনটা অনেকটা এরকম দেখতে, যে y which is the total output is a function of x1 and x2 বা is a function of labor and capital, যেখানে x1 টাকে ধরো আমি লেবার বোঝাচ্ছি আর x2 টাকে আমি ক্যাপিটাল বোঝাচ্ছি, এবং x1 এর একটা পাওয়ার আছে a, x2 এর একটা পাওয়ার আছে b। এই ধরনের একটা প্রোডাকশন ফাংশন, এই ধরনের একটা প্রোডাকশন ফাংশনকে বলা হয় কপ ডগলাস প্রোডাকশন ফাংশন, যেটা আমি পরের ক্লাসে পড়াবো, রাইট? এবার তাহলে আমি এখানে যে ফাংশনটা নিয়েছিলাম সেটা কপ ডগলাস প্রোডাকশন ফাংশনই ছিল, এবং এই যে ইলাস্টিসিটি অফ স্কেলটা ক্যালকুলেট করে দেখালাম, এটা কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের জন্যই করে দেখালাম, এবং সেটা কত আসলো, a প্লাস বি আসলো। এবার ভালো করে মাথায় দেখো, মাথায় রাখো বিষয়টা, যে a প্লাস বি আসলে কি। a প্লাস বি আসলে a আর b টা কি ছিল, a আর b টা ছিল হচ্ছে, এটা ছিল হচ্ছে পাওয়ার অফ x1, b টা ছিল পাওয়ার অফ x2, রাইট? তাহলে x1 আর x2 এর পাওয়ারটা যোগ করে দিলেই, যদি কপ ডগলাস প্রোডাকশন ফাংশন তোমার কাছে দিয়ে দেয় আর দিয়ে বলে ইলাস্টিসিটি অফ স্কেল ক্যালকুলেট করো, ইলাস্টিসিটি অফ স্কেল ক্যালকুলেট করো মানে কি, 1% ইনপুট, সমস্ত ইনপুট বা সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশন 1% চেঞ্জ হলে আউটপুট কত পার্সেন্ট চেঞ্জ হবে সেটা যদি ক্যালকুলেট করতে বলে এবং কপ ডগলাস ফাংশন দিয়ে দেয়, তাহলে তুমি খুব সহজেই বলে দিতে পারবে যে x1 এর যে পাওয়ার আর x2 এর যে পাওয়ার, অর্থাৎ a আর b, এই দুটোকে যোগ করলেই আমি পেয়ে যাবো হচ্ছে ইলাস্টিসিটি অফ স্কেল, ইলাস্টিসিটি অফ স্কেলের ভ্যালু। এবং কপ ডগলাসের ক্ষেত্রে সেটা সবসময় 1ই আসে, কিভাবে আসে আমি একটু পরে যখন কপ ডগলাস প্রোডাকশন ফাংশন পড়াবো সেটা বুঝতে পারবে তখনই। তো আমি এখন একটা অঙ্ক দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে এটা কিভাবে করতে হয়, কারণ একটা নিউমেরিক্যাল তো দরকার করা। সো লেট মি জাস্ট সি যে এখানে কপ ডগলাস ইলাস্টিসিটি অফ স্কেলে আর কিছু আছে কিনা, না হলে আমি একটা নিউমেরিক্যাল দেখিয়ে দেবো। হ্যাঁ, এই যে এই অঙ্কটা ধরো আমাদেরকে করতে দিল, যে ফাইন্ড ইলাস্টিসিটি অফ স্কেল x1 টু দি পাওয়ার 0.2 আর x2 টু দি পাওয়ার 0.8। এই ইলাস্টিসিটি অফ স্কেলটা আমাকে ফাইন্ড করতে হবে, এই প্রোডাকশন ফাংশনের ইলাস্টিসিটি অফ স্কেলটা আমাকে ফাইন্ড করতে হবে। একটু আগেই বলছিলাম না যে a আর b টা তোমাকে এখানে কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু a আর b আসলে একটা নাম্বার থাকবে, যেটা অন্য অঙ্কে নাম্বার হিসেবে দেওয়া থাকবে, ওটা একটা কনস্ট্যান্ট। তো এখান থেকে আশা করি a আর b কোনটা সেটা বুঝতে পেরেছো। এবার এটা একটা কপ ডগলাস প্রোডাকশন ফাংশন, খুব সহজেই আমি এর ইলাস্টিসিটি অফ স্কেল বলে দিতে পারি। এটা e of x হবে না, সরি, এটা হবে হচ্ছে y, y equals to x1 to the power 0.2 আর x2 to the power 0.8, find elasticity of scale by e of x। এইবার খুব সহজেই বলে দেওয়া যেতে পারে যে x1 এর পাওয়ার আর x2 এর পাওয়ারটা যোগ করে দিলেই ইলাস্টিসিটি অফ স্কেল পেয়ে যাবো, অর্থাৎ 0.2 আর 0.8 কে অ্যাড করে দিলেই 1, এই 1 টাই হচ্ছে ইলাস্টিসিটি অফ স্কেল বা e of x এর ভ্যালু। তার মানে কি, 1%, সমস্ত ফ্যাক্টর বা সমস্ত ইনপুটকে 1% বাড়ালে বা 1% চেঞ্জ করলে আউটপুটও 1%ই বাড়বে, রাইট? এবার সেটা তো আমি সরাসরি করে দিলাম, কিন্তু এটাকে ম্যাথমেটিক্যালি যদি আবার করতে চাই, কিভাবে করব? প্রথমে y অফ t বের করব, অর্থাৎ x1 কেও t প্রপোর্শনে বাড়াবো, x2 কেও t প্রপোর্শনে বাড়াবো। এবার x1 কে t প্রপোর্শনে বাড়ালে হবে না, x1 যেহেতু পাওয়ারে 0.2 আছে, t টাকেও পাওয়ারে 0.2 নিতে হবে, আর x2 টাকে কি করব, সেটাকেও পাওয়ারে 0.8 নেব, t টু দি পাওয়ার 0.8 হলো। এবার x1 আর x2 টাকে ওটার মতোই রেখে দাও, x1 টু দি পাওয়ার 0.2 আর x2 টু দি পাওয়ার 0.8 ওইভাবেই রেখে দাও। খালি t টু দি পাওয়ার 0.2 আর t টু দি পাওয়ার 0.8 কে একসাথে রাখো, বেসটা ইকুয়াল t আর t, তাহলে বেসটা বেসের মধ্যে থেকে যাবে, পাওয়ারটা কি হবে, 0.2 আর 0.8 যোগ হয়ে যাবে, তো 0.2 প্লাস 0.8 কি হয়, 1 হয়। So it will be x1 to the power 0.2 into x2 to the power 0.8 into t to the power 1। ওকে, এবার আমাকে কি করতে হবে, সেকেন্ড স্টেপ কি ছিল মনে করো, ডেরিভেটিভ করতে হবে y অফ t এর, কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, t এর রেসপেক্টে। y অফ t মানে কি, এই যেটা বের হলো সেটা, তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু t। এটা ডেরিভেটিভ যদি করি t এর রেসপেক্টে, এই পার্টটা কি হবে, x1 টু দি পাওয়ার 0.2 into x2 টু দি পাওয়ার 0.8
এই পার্টটায় কোনো হাত দেওয়া যাবে না, এই পার্টটা অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে ওই পার্টটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আর টি এর ডেরিভেটিভটা আমি খালি করব, টি টু দি পাওয়ার ওয়ানটার ডেরিভেটিভ আমি খালি করব। আবার ভালো করে ভাবো, টি এর ডেরিভেটিভ যদি টি এর রেসপেক্টে করা হয় মানে ডিটি, সেটা কি হবে? ওয়ানই হবে। টি এর পাওয়ার তো ওয়ানই আছে, রাইট? ডিটি কি হয়? ওয়ান হয়। আশা করি এটা জানো, বা না জানা থাকলে এটা আমি আগের ক্লাসে করিয়েছি, সেগুলোতে একটু দেখতে হবে। x1 টু দি পাওয়ার 0.2 ইন্টু x2 টু দি পাওয়ার 0.8, যেটা যেহেতু এটা ওয়ান হয়ে গেছে এটা আর লেখার দরকার নেই। এবার নেক্সট আমাদেরকে কি করতে হয়? নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে ফাইন্ড করতে হবে ইলাস্টিসিটি অফ স্কেল মানেটা কি। ই অফ এক্স মানেটা হচ্ছে আমাদেরকে ডিওয়াইটি ডিটি নিতে হবে, আর তার সাথে করতে হবে হচ্ছে টি বাই ওয়াই মাল্টিপ্লাই, টি বাই ওয়াই। ওকে, এবার ডিওয়াইটি ডিটি কি বেরিয়েছে? এটাই বেরিয়েছে, রাইট? তাহলে এটাকে অ্যাজ ইট ইজ লিখে দিই। একটুখানি নিচে নামিয়ে নিচ্ছি, ওয়েট। তাহলে ডিওয়াইটি ডিটি কি বেরিয়েছে? ডিওয়াইটি ডিটি বেরিয়েছে হচ্ছে এটা। সো ইফ আই রাইট ইট অ্যাজ x1 টু দি পাওয়ার 0.2 ইন্টু x2 টু দি পাওয়ার 0.8 ইন্টু টি বাই ওয়াই। এবার ভালো করে ভাবো, ওয়াইটা কি ছিল? একদম প্রথমে যে ওয়াইটা দেওয়া ছিল, আশা করি আমি ওকে দেখাতে হবে না, উপর থেকে আরেকবার তাও দেখিয়ে দিচ্ছি। ওয়াইটা এটাই দেওয়া ছিল, x1 টু দি পাওয়ার 0.2 ইন্টু x2 টু দি পাওয়ার 0.8, এটাই দেওয়া ছিল ওয়াইটা। তাহলে আমি ওয়াই এর জায়গায় কি লিখতে পারি? ওয়াই এর জায়গায় আমি লিখতে পারি x1 টু দি পাওয়ার, আচ্ছা ওয়াই এর জায়গায় না, আগে এটা লিখে নিই, ইন্টু টি বাই ওয়াই। এবার ওয়াই এর জায়গায় কি লিখবো? x1 টু দি পাওয়ার 0.2 ইন্টু x2 টু দি পাওয়ার 0.8, রাইট? এইটা আর এটা কেটে যাবে, রাইট? এইটা আর এটা কেটে গেলে কি পড়ে থাকলো? টি পড়ে থাকলো খালি। তাহলে ইলাস্টিসিটি অফ স্কেলের ভ্যালু কি বেরোলো? টি বেরোলো, রাইট? এবার কথা হচ্ছে, আমি আগের বারও যখন ওটা করালাম তখনও বললাম যে ইলাস্টিসিটি অফ স্কেল তাহলে কিসের উপর ডিপেন্ড করে? টি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। এবং সাধারণত আমরা টিটাকে ওয়ান ধরে নিই, টিটাকে আমরা কি ধরে নিই? ওয়ান। ঠিক আছে, এবার টিটাকে যদি তুমি ওয়ানের থেকে মানে অ্যাকচুয়ালি টিটা কি? টিটা হচ্ছে যে আমি কি প্রপোর্শনে এটাকে ইনক্রিজ করছি। ভালো করে ভাবো। আচ্ছা প্রথমে আমি ক্লিয়ার করি, ইলাস্টিসিটি অফ স্কেলে আমরা টিটাকে সাধারণত ওয়ান ধরে নিই, তার মানে কি ইলাস্টিসিটি অফ স্কেলে টি এর ভ্যালুটা আসছে ওয়ান, মিটে গেল। এবার কথা হচ্ছে যে ইলাস্টিসিটি অফ স্কেল ওয়ান মানে কি? 1%, সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশন যদি 1% বাড়ে বা সমস্ত ইনপুট যদি 1% বাড়ে, আউটপুটও 1% বাড়বে। আউটপুটও কত পার্সেন্ট বাড়বে? 1% বাড়বে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আহ দেখো, খুব সিম্পল ওয়েতে যদি এটাকে বোঝাতে হয় তাহলে আমি এটা বলতে পারি যে আমি প্রথমে কি করলাম, একদম ফার্স্ট স্টেপে আমি কি করলাম, একদম ফার্স্ট স্টেপে আমি পুরো প্রোডাকশন ফাংশনই x1টাকে টি প্রপোর্শনে মাল্টিপ্লাই করলাম, x2টাকেও টি প্রপোর্শনে মাল্টিপ্লাই করলাম। এবার কথা হচ্ছে এই টি এর ভ্যালুটা টি প্রপোর্শনে মাল্টিপ্লাই তো করলাম, টি এর ভ্যালুটা কি হবে তার উপরেই ইলাস্টিসিটি অফ স্কেলের ভ্যালুটা ডিপেন্ড করছে। ভালো করে বোঝো, টি প্রপোর্শনে আমি x1 কে আর x2 কে মাল্টিপ্লাই করলাম, টি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি ধরছি আমি তার উপরেই ইলাস্টিসিটি অফ স্কেলের যে ভ্যালুটা সেটা ডিপেন্ড করছে। মানে আমি যদি টি এর ভ্যালু 3 ধরি, রাইট, তাহলে এটা কি হয়ে যাবে? এখানে গিয়ে আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু 1 আসবে না, 3 আসবে। সেটা তোমরা করে দেখতে পারো। বা এখানে তো টি বেরোলোই, তো টি এর জায়গায় 3 ধরলে অটোমেটিক্যালি এখানে 3 লিখতে হবে। টি এর ভ্যালু যদি আমি 0.5 ধরি, রাইট, তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে? 0.5 আসবে, রাইট? আবার টি এর জায়গায় যদি আমি ধরি হচ্ছে সাপোজ 1, তাহলে অ্যান্সারটা 1ই আসবে, যেটা এরকম যেটা যেটা এখানে আসলো। তাহলে টি এর ভ্যালুটা আমি কি ধরছি তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে ইলাস্টিসিটি অফ স্কেলের ভ্যালুটা কি আসবে। ওকে, এবার এখানে আরো একটা বিষয় যে টি এর ভ্যালু 1 আসলে তার মানে কনস্ট্যান্ট রিডান্স টু স্কেল হচ্ছে। টি এর ভ্যালু যদি 1 এর বেশি ধরা হয়, 1 এর বেশি ধরা হয় বলতে 2 3 4 5 6 ধরা হয়, তাহলে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হচ্ছে। আর টি এর ভ্যালু যদি 1 এর কম ধরা হয় তাহলে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল হচ্ছে। এবার আশা করি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল মানে কি তোমরা জানো, যে 1% যদি প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন বাড়ানো হয়, আউটপুটও যদি 1% বাড়ে, তার ফলে আউটপুটও যদি 1% বাড়ে, তাহলে সেটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। যদি 1% সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশন বাড়ানো হয় আর তার ফলে আউটপুট 1% এর বেশি বাড়ে, অর্থাৎ 2% বা 3% বা 4% বা 5% বাড়ে, তাহলে সেটা হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল।
আর 1% সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশন বা ইনপুট বাড়ানো হলে যদি আউটপুট 1% এর কম বাড়ে, অর্থাৎ 0.1 বা 0.5% বাড়ে, তাহলে দ্যাট ইজ কল্ড ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। ওকে, এইভাবে ইলাস্টিসিটি অফ স্কেল ক্যালকুলেট করতে হয়। এবং এবার তোমাদের কোশ্চেন হতেই পারে যে আমাদের তো অ্যান্সারটা টি আসলো, তাহলে আমি লাস্টে টি এর ভ্যালু কি ধরবো, সেটাই আমি প্রথম থেকে বলছি যে লাস্টে কিন্তু টি এর ভ্যালুটা 1 ধরে নেবে। কি ধরে নেবে? 1 ধরে নেবে, এবং 1 ধরে নিয়ে কিন্তু ক্যালকুলেট করবে। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট ইলাস্টিসিটি অফ স্কেল। এটার অঙ্কও আসে, এটার কনসেপ্টও লিখতে দেয়। পুরো কনসেপচুয়াল ক্ল্যারিটি সহ আমি অঙ্ক এবং কনসেপ্ট দুটোই কভার করিয়ে দিলাম। এবং পরবর্তী ক্লাসে আমরা পড়বো হচ্ছে কপ ডাগলাস প্রোডাকশন ফাংশন।